আসসালামু আলাইকুম, ফারজানাস রেসিপি হাউজে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের জন্য শীতকালের বেস্ট একটা পায়েস রেসিপি নিয়ে আসলাম, যেটা অবশ্যই আপনারা বাসায় ট্রাই করলে দেখবেন যে এই রেসিপিটা কতটা মজাদার এবং খুবই স্বাস্থ্যকর, পুষ্টিগুণ সম্পন্ন একটি রেসিপি। বাচ্চা বুড়ো সকলেই কিন্তু এই পায়েসটা খুবই পছন্দ করবে। আশা করছি সকলের ভালো লাগবে। চলুন দেখে নেই। এখানে প্রথমেই আমি এখন উপকরণগুলো নিয়ে নিচ্ছি পায়েসের। আমি এখানে 1 কাপ গাজর কুচি নিয়েছি। গাজরগুলোকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখতে পাচ্ছেন এগুলো কিভাবে আমি কুচি করেছি। এরপরে নিলাম আমি এখানে 10-12টা কাজু বাদাম এবং 10-12টা কাঠবাদাম, আর নিয়েছি হাফ কাপ সাবুদানা। তো এখন একটা প্যান বসিয়ে দিয়ে চুলাটা অন করে আমি এখানে 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ঘি। তারপরে দিয়ে দিচ্ছি আমি বাদামগুলোকে হালকা একটু ভেজে নিচ্ছি। তারপরে ভাজা হয়ে গেলে আমি এগুলোকে তুলে নিয়ে আমি এখন এই ঘিয়ের মধ্যেই দিয়ে দিচ্ছি গাজরগুলো। এ পর্যায়ে আমি চুলাটা কমিয়ে দিয়েছি। গাজরগুলোকে এখন আমি প্রায় 2-3 মিনিট ভেজে নিচ্ছি। এতে করে কিন্তু গাজরের যে কাঁচা স্মেল আছে সেটা চলে যাবে। আর এখানে এখন এই যে সাবুদানাগুলোকে আমি আগে ধুয়ে পরিষ্কার করে তারপরে পানিটা ঝরিয়ে রেখেছিলাম, সেগুলো কিন্তু এখন মিনিট খানেক ভেজে নিব। তো এ পর্যায়ে আমি এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে এগুলো মিনিট খানেক ভাজা হয়ে গেলে আমি এখানে লিকুইড মিল্ক দিয়ে দিচ্ছি 1 লিটার। এরপরে এখানে আমি সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিলাম। দিয়ে চুলার জালটাকে সামান্য একটু বাড়িয়ে দিয়ে মিডিয়াম হিট করে দিয়েছি। এখন আমি এখানে অ্যাড করব 3 টেবিল চামচ চিনি। আপনারা চাইলে চিনির পরিমাণটা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। আমি মিষ্টি একটু কম খাই, সেজন্য কম দিলাম। আর তাছাড়া আমি এখানে কনডেন্স মিল্ক অ্যাড করব, সেখানেও মিষ্টি থাকবে। এরপরে দিয়ে দিলাম আমি হাফ চা চামচ এলাচ গুঁড়া। আপনারা চাইলে গোটা এলাচটা ব্যবহার করতে পারেন, 3-4টা দিলেই হবে। এরপরে এগুলো এখন কিন্তু অনেকটা ঘন হয়ে গিয়েছে, আমার সাবুদানাগুলো কিন্তু সেদ্ধ হয় নাই। তো আমি এখানে আরও 1 কাপ পানি দিয়ে দিলাম। যতক্ষণ পর্যন্ত সাবুদানাগুলো সেদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত এগুলো ঘন হয়ে আসলেই আমি পানি দিয়ে দিব। এখন এগুলোকে এ পর্যায়ে যখন এগুলো প্রায় অনেকটা সেদ্ধ হয়ে আসবে তখন আমি এখানে 2 টেবিল চামচ কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি। এরপরে এগুলোকে এইভাবে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। তো এরপরে আমি এখানে দিয়ে দিব 3 টেবিল চামচ গুঁড়া দুধ, নর্মাল টেম্পারেচারে পানির সাথে মিশিয়ে গুলিয়ে নিয়ে তারপরে এগুলোকেও অ্যাড করে দিয়ে এগুলো ভালোভাবে মিশিয়ে নিব। এটা কিন্তু রান্নার প্রায় শেষ পর্যায়ের দিকে করতে হবে, যখন সাবুদানাগুলো অনেকটা সেদ্ধ হয়ে আসবে তখন। তো এখন এগুলোকে দেখতে পাচ্ছেন সাবুদানাগুলো কিন্তু এখন প্রায় সেদ্ধ হয়ে গেছে, পুরোটাই সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে যে বাদামগুলো আগে তুলে রেখেছিলাম ওগুলোকে ভেঙে ভেঙে নিয়েছি, সেগুলো অ্যাড করে দিলাম। দিয়ে তারপরে আরও 2-3 মিনিট আমি এগুলোকে রান্না করে নিব। রান্না হয়ে গেলে আমি একটা সার্ভিং ডিশে এগুলো নামিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে আমার আজকে সাবুদানা এবং গাজরের পায়েসটা কতটা লোভনীয় হয়েছে এবং খুবই মজা হয়েছে। এটা চাইলে আপনারা গরম গরমও পরিবেশন করতে পারেন, আবার ঠান্ডাও পরিবেশন করতে পারবেন। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের রেসিপিটি কেমন হয়েছে। তো আমি এখন কিছুটা পেস্তা বাদাম দিয়ে উপরে একটু সাজিয়ে নিচ্ছি। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন। আবারও হাজির হব নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।